বিচারক বা বিচারপতিদের না বলতে হবে, বিচারক স্বাধীনতা নিয়ে সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ, এমনটাই মত। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিচারক বা বিচারপতিদের না বলতে হবে, বিচারক স্বাধীনতা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রলোভন থেকে দূরে থাকতে হবে বিচারকদের, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি ভিপি নাগরত্নের। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বিচারক বা বিচারপতিদের না বলতে হবে, বিচারক স্বাধীনতা প্রসঙ্গে এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, সুপ্রিম কোর্টের ঠিক কি মন্তব্য? দেখো, সর্বত্র প্রলোভন দেখানো হচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত বিচারক বা বিচারপতিদের না বলতে হবে। বিচারিক স্বাধীনতা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি বি নাগারত্নের। মঙ্গলবার কেরালা হাইকোর্ট অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি সভা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি নাগারত্ন। সেখানে তিনি বেশ কিছু বিষয়, এই বিচার ব্যবস্থার সাংবিধানিক বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে বিচারকদের বিচারিক বিভাগের স্বাধীনতা রক্ষায় অবিচল থাকতে হবে। বহিরাগতদের চাপের কাছে নথি স্বীকার করলে বিচার ব্যবস্থার প্রতি যে প্রতিষ্ঠানের যে মাধুর্য তা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচারকদের প্রলোভন বা ভবিষ্যৎ কেরিয়ারের জন্য সাংবিধানিক মূল্যবোধের প্রতি তাদের দৃঢ় থাকতে হবে। আমরা যারা বিচারক, ন্যায় বিচারের জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, কারণ আমাদের স্বাধীনতা ছাড়া আর কিছুই হারানোর নেই। একবার যদি বিচারক বা বিচারপতিদের স্বাধীনতা হারিয়ে যায়, তাহলে বিচারক পদ নিয়ে প্রশ্ন উঠবে। ফলে প্রলোভনকে প্রত্যাখ্যান করে তার সততার জন্য বিচারকদের যে বিষয়টি অপরিহার্য। সর্বত্র প্রলোভন দেখানো হচ্ছে, কিন্তু ছোট শব্দ এবং সবচেয়ে ছোট বাক্য হলো না। বিচারক বা বিচারপতিদের তাই বলতে শিখতে হবে। প্রলোভন যাই হোক না কেন, কেবল শব্দটি বলুন। ভবিষ্যতে বিচার ব্যবস্থার প্রতি আপনার নিজস্ব স্বচ্ছতা বজায় থাকবে। ওই অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি নাগারত্ন। বিচারপতি নাগারত্নের এই মন্তব্য আইনজীবী মহলে যথেষ্ট প্রভাব পড়েছে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতার ক্ষেত্রে যে বর্তমানে যে বিভিন্ন প্রলোভনে প্রলোভিত হচ্ছেন নিম্ন আদালতের বিচারক বা বিচারপতিরা, সেই বিষয়ে যে তিনি ওয়াকিবহল করেছেন তা কিন্তু তার এই বক্তব্য থেকেই পরিষ্কার বলে মনে করছে আইনজীবী। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।